সে সাঁতরে নদী পার হলো। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে একটা স্কুল আছে। রবীন্দ্রনাথের লেখা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। তার কথাগুলো আমার মনের মধ্যে দিয়ে ঘুরছিল। তো এই ধরনের সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি আমরা কোথায় অ্যাক্রস ব্যবহার করতে পারি এবং কোথায় আমরা থ্রু ইউজ করতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। সে সাঁতরে নদী পার হলো। তো প্রথমে আমরা দেখবো যে সেন্টেন্সটি আমরা ইংলিশে কিভাবে বলতে পারি এবং তারপরে সেন্টেন্সটি আমরা বুঝে নেব। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। তো সাঁতরে পার হলো বা হয়েছিল, সেই জন্য দেখো সিম্পল পাস্টে রয়েছে সেন্টেন্সটি। আর এখানে দেখো সাঁতরে নদী পার হলো, তো নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত অব্দি যাওয়া। তো এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া, সেই তার জন্য কিন্তু আমাদের যে প্রিপোজিশনটি ইউজ করতে হবে সেটি হলো অ্যাক্রস। এবং এখানে দেখো অ্যাক্রসের ব্যবহার হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, অঙ্কিত পৃষ্ঠার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি প্রান্তিক রেখা আঁকলো। তো কিভাবে বলবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত? তাহলে সেন্টেন্সটি এইভাবে বলবে, অঙ্কিত ড্রিউ আ মার্জিনাল লাইন অ্যাক্রস দ্য পেজ। অঙ্কিত ড্রিউ আ মার্জিনাল লাইন অ্যাক্রস দ্য পেজ। পরের সেন্টেন্সটি দেখো, দৌড়ে রাস্তা পার হবে না, অর্থাৎ দৌড়ে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানে একদিক থেকে অন্যদিকে যাবে না বা পার হবে না। তো কিভাবে বলবে, don't run across the road. Don't run across the road but do not run. তো দেখো এক প্রান্ত থেকে অপর প্রান্ত বোঝানোর জন্য আমাদের যে প্রিপোজিশনটি ইউজ করতে হচ্ছে সেটি হলো অ্যাক্রস। তো দেখো প্রত্যেকটি ক্ষেত্রে এক প্রান্ত থেকে অপর প্রান্ত বোঝানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অ্যাক্রস। এবার দেখো শুধু কি আমরা অ্যাক্রস এক প্রান্ত থেকে অপর প্রান্ত বোঝানোর জন্য কি ব্যবহার করতে পারি? তা কিন্তু নয়। দেখো সেন্টেন্সটি, লাইব্রেরিটি রাস্তার ওপাশে। তো ওপাশে বোঝানোর জন্য বা অপোজিট সাইডে আছে কোনো কিছু সেটা বোঝানোর জন্য আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি? দ্য লাইব্রেরি ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড। দ্য লাইব্রেরি ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড। তো রাস্তার ওপাশে বা অপোজিট সাইডে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম? অ্যাক্রস। পরের সেন্টেন্সটি দেখো, স্মিতার বাড়ির ঠিক উল্টো দিকেই পূজার বাড়ি। তো স্মিতার যে বাড়ি তার ঠিক উল্টো দিকে মানে অপোজিট সাইডে পূজার বাড়ি। কি করে বলবে? পূজাস হাউস ইজ জাস্ট অ্যাক্রস স্মিতাস হাউস। পূজাস হাউস ইজ জাস্ট অ্যাক্রস স্মিতাস হাউস। তো উল্টো দিকে বোঝানোর জন্য বা অপোজিট সাইডে বোঝানোর জন্য আমরা এই প্রিপোজিশন অ্যাক্রস ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে একটা স্কুল আছে। বাড়ির অপোজিট সাইডে। তো কিভাবে বলবে? দেয়ার ইজ এ স্কুল just across from our house. There is a school just across from our house. তো দেখো ঠিক উল্টো দিকে বা ওপাশে বা অপোজিট সাইডে আছে বোঝানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে? অ্যাক্রস। এবং এখানে অ্যাক্রসটি কিন্তু অ্যাডভার্ব হিসেবে কিন্তু ইউজ হয়েছে। দ্যাট ইজ এ স্কুল জাস্ট অ্যাক্রস ফ্রম আওয়ার হাউস। পরের সেন্টেন্সটি দেখো, তার পরিবার সারা দেশে ছড়িয়ে আছে। তো সর্বত্র ছড়িয়ে আছে, এই সর্বত্র বোঝানোর জন্য আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলতে পারি? অ্যাক্রস ব্যবহার করে। হার ফ্যামিলি ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। হার ফ্যামিলি ইজ স্ক্যাটার্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। তো অ্যাক্রস বলতে কি? সর্বত্র, সেই সব সমস্ত জায়গায় বোঝানোর জন্য আমরা কিন্তু প্রিপোজিশন অ্যাক্রস ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, দেশের অধিকাংশ স্থানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে মানে দেশের বেশিরভাগ জায়গায়। তো কিভাবে বলবে? ভোটিং টুক প্লেস পিসফুলি অ্যাক্রস মোস্ট পার্টস অফ দ্য কান্ট্রি। ভোটিং টুক প্লেস পিসফুলি অ্যাক্রস মোস্ট পার্টস অফ দ্য কান্ট্রি। তো দেখো অ্যাক্রস বলতে কি? যে বেশিরভাগ জায়গায় বা অধিকাংশ স্থানে বা সর্বত্র বোঝানোর জন্য আমরা কিন্তু এই অ্যাক্রস প্রিপোজিশনটিকে ইউজ করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, রবীন্দ্রনাথের লেখা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। তো দেখো সমস্ত জায়গায় বা সর্বত্র বোঝানোর জন্য আমরা কিভাবে সেন্টেন্সটি বলতে পারি? রবীন্দ্রনাথ রাইটিং writings have been appreciated across the world. রবীন্দ্রনাথ writings have been appreciated across the world. তো দেখো অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বে সমাদৃত হয়েছে বা সর্বত্র সমাদৃত হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? এই অ্যাক্রস এই প্রিপোজিশনটিকে ব্যবহার করতে পারি। তো সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়েছে বা সর্বত্র বা থ্রু আউট
বা অল ওভার, এইটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? প্রিপোজিশন অ্যাক্রস ইউজ করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের সেন্টেন্স দেখো, শিক্ষক মশাই রামুর পিঠে আঘাত করেন। তো শিক্ষক মশাই রামুর পিঠের উপর আঘাত করেন। তো কোনো বডি পার্টের উপর যখন বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাক্রস ব্যবহার করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, দ্য টিচার হিট রামু অ্যাক্রস দ্য ব্যাক। দ্য টিচার হিট রামু অ্যাক্রস দ্য ব্যাক। তো কোনো বডি পার্টের উপরে আঘাত করা, যে উপরের অংশকে বোঝানোর জন্য আমরা কিন্তু অ্যাক্রস, আমরা কিন্তু এই প্রিপোজিশনটাকে ইউজ করতে পারি। তো এখানে দেখো অ্যাক্রস কিন্তু ব্যবহৃত হয়েছে। এবার দেখো, তারা জঙ্গলের মধ্যে দিয়ে ধীরে ধীরে হেঁটে গেল। এই সেন্টেন্সটি দেখো, এখানেও একটা কনফিউশন চলে আসে এবং এখানে আমাদের জঙ্গলের ভিতর দিয়ে বা মধ্য দিয়ে, তো এখানে আমরা অ্যাক্রস ব্যবহার করব না থ্রু ব্যবহার করব? এখানে কিন্তু আমরা থ্রু ইউজ করব। এবং সেন্টেন্সটি কিভাবে বলবো? দে ওয়াক স্লোলি থ্রু দ্য উডস। দে ওয়াক স্লোলি থ্রু দ্য উডস, অর্থাৎ বনের মধ্যে দিয়ে ধীরে ধীরে হেঁটে গেল। এই যে মধ্য ব্যাপারটা যখন সেখানে থাকবে, সেখানে কিন্তু আমরা থ্রু এই প্রিপোজিশনটিকে ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, চোরটি জানলা দিয়ে ভিতরে ঢুকলো। জানলার মধ্য দিয়ে ভেতরে ঢুকলো। তো কিভাবে বলবে? দ্য বাগলার গট ইন থ্রু দ্য উইন্ডো। দ্য বাগলার গট ইন থ্রু দ্য উইন্ডো। তো দেখো এখানে থ্রু অর্থাৎ ভিতর দিয়ে বোঝানোর জন্য কিন্তু এখানে কি ব্যবহার করতে হবে? থ্রু এই প্রিপোজিশনটিকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তার কথাগুলো আমার মনের মধ্যে ঘুরছিল। তো মধ্যে, মধ্যে ব্যাপারটি রয়েছে। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে? হার ওয়ার্ডস কেপ্ট রানিং থ্রু মাই মাইন্ড। হার ওয়ার্ডস কেপ্ট রানিং থ্রু মাই মাইন্ড, অর্থাৎ আমার মনের মধ্যে ঘুরছিল। তো মনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত নয়, মনের মধ্যে ব্যাপারটা। তো এই জন্য কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে এই যে ভিতর বা মধ্যে বোঝানোর জন্য আমরা কিন্তু থ্রু এই প্রিপোজিশনটিকে ইউজ করব। এবার থ্রু কি শুধু মধ্য বা ভিতর দিয়ে বোঝানোর জন্যই কি আমরা ইউজ করব, নাকি অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারি সেটি এবার দেখো। দেওয়ালের অপর পাশ থেকে তাদের কথাবার্তা শোনা যাচ্ছিল। তো এক পাশ থেকে অপর পাশে যখন কোনো কিছু দেখা যাবে বা কোনো কিছু শোনা যাবে, শোনার কথা বলা হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা থ্রু ব্যবহার করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, দেয়ার কনভারসেশন ওয়াজ বিং হার্ড থ্রু দ্য ওয়াল। দেয়ার কনভারসেশন ওয়াজ বিং হার্ড থ্রু দ্য ওয়াল। তো প্রাচীরের বা দেওয়ালের এক সাইডে আছে, তো অপর সাইড থেকে যে কথাটা শোনা যাচ্ছে এই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। এবং অপোজিট সাইড থেকে বা অপর সাইড থেকে, অপর পাশ থেকে বোঝানোর জন্য আমরা কিন্তু এই থ্রু এই প্রিপোজিশনটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, ঘন কুয়াশা ভেদ করে অতীন কিছুই দেখতে পেল না। তো অতীন এক পাশে ছিল, তো অপর পাশে এত ঘন কুয়াশা, তার জন্য কিন্তু সে কিছুই দেখতে পায়নি। তো অপর পাশ বোঝানোর জন্য সেন্টেন্সটিকে কিভাবে বলবে? অতীন কুড নট সি এনিথিং থ্রু ডেন্স ফগ। অতীন কুড নট সি এনিথিং থ্রু ডেন্স ফগ। তো থ্রু এখানে ইউজ করা কি কি জন্য হলো? যে অপর পাশ থেকে কোনো কিছু দেখা বা শোনার ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? আমরা কিন্তু ব্যবহার করতে পারি থ্রু। তো থ্রু এই প্রিপোজিশনটিকে এখানে ইউজ করা হলো। পরের সেন্টেন্সটিকে দেখো, গেট পার হলেই বিস্তীর্ণ ফুলের বাগান চোখে পড়বে। তো গেট পার অর্থাৎ কোনো বেরিয়ার পার হলে, কোনো বেরিয়ার বা কোনো স্টেজ বা কোনো টেস্ট, সেটা পার হওয়া বোঝানোর জন্য আমরা কিন্তু থ্রু ব্যবহার করতে পারি। তো গেট পার হলেই কি বলবে? বিস্তীর্ণ ফুলের বাগান চোখে পড়বে। কিভাবে বলবে? আফটার ক্রসিং থ্রু দ্য গেট you will see a vast flower garden. After crossing through the gate, you will see a vast flower garden. তো দেখো এই যে থ্রু ব্যাপারটা আছে, যে গেট পার হলেই, তো কোনো কিছু পার হলে, কোনো অবস্টাকল বা বেরিয়ার পার হওয়া, সেক্ষেত্রে আমরা কিন্তু থ্রু এই প্রিপোজিশনটিকে ইউজ করে এই ধরনের সেন্টেন্স এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, তোমায় পরীক্ষায় পাশ করতেই হবে। অর্থাৎ এখানেও দেখো কোনো একটা বেরিয়ার, সেটিকে অতিক্রম করা বা অবস্টাকল, সেটা কিন্তু অতিক্রম করা। কোনো অবস্টাকলের ক্ষেত্রে বা বেরিয়ারের ক্ষেত্রে বা কোনো টেস্ট, টেস্টে পাস করার ক্ষেত্রে আমরা কিন্তু কি করে থ্রু ইউজ করে বলতে পারি? যে ইউ হ্যাভ টু গেট থ্রু দ্য এক্সাম। ইউ হ্যাভ টু গেট থ্রু দ্য এক্সাম, অর্থাৎ তোমাকে পাস করতেই হবে। এই যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, সেই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা কিন্তু গেট থ্রু অর্থাৎ থ্রু ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি সাফল্য অর্জন করতে পারো। তো কিভাবে বলবে? ইউ ক্যান অনলি অ্যাচিভ সাকসেস থ্রু হার্ড ওয়ার্ক। ইউ ক্যান অনলি অ্যাচিভ সাকসেস থ্রু হার্ড ওয়ার্ক। তো দেখো বাই মিনস অফ মানে কোনো মাধ্যমে দিয়ে,
তো দেখো যে হার্ড ওয়ার্কের মাধ্যমে দিয়ে সেটা বোঝানোর জন্য এখানে কিন্তু থ্রু ব্যবহার করতে হবে। তো বাই মিনস অফ না দিয়ে আমরা কিন্তু থ্রু ইউজ করতে পারি এই ধরনের সেন্টেন্সে। পরের সেন্টেন্সটি দেখো, চালকের অসতর্কতায় দুর্ঘটনাটি ঘটে। চালক যেহেতু অসতর্ক ছিল সেই জন্য কিন্তু দুর্ঘটনাটি ঘটেছিল। তো কারণ বোঝানোর জন্য আমরা কিভাবে ইউজ করতে পারি? দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস থ্রু দ্য কেয়ারলেসনেস অফ দ্য ড্রাইভার। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস থ্রু দ্য কেয়ারলেসনেস অফ দ্য ড্রাইভার। তো চালক যেহেতু অসতর্ক ছিল তার কারণে, তো কারণ বিকজ তার পরিবর্তে কিন্তু আমরা থ্রু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো তোমরা দেখলে যে অ্যাক্রস আমরা সেন্টেন্সে কোথায় ব্যবহার করব এবং থ্রু আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সে যখন অ্যাক্রস এবং থ্রু ব্যবহার করবে তখন সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করবে। আর প্রতিনিয়ত ক্লাসগুলি করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।